আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ক্লাসে। আজকে লেকচার 10 এ আমরা দেখব মোবাইল ফোন এবং কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে। শুরুতেই আমরা দেখি মোবাইল ফোন। মোবাইল ফোন এটা আমাদের কাছে খুব পরিচিত একটি ডিভাইস। আমরা জানি মোবাইল ফোন এটা হচ্ছে এক ধরনের তারবিহীন টেলিফোন। এই মোবাইল ফোন আবিষ্কার করে মার্কিন কুপার 1973 সালে এবং এই মোবাইল ফোনে রেডিও টেকনোলজি ব্যবহার করে সেলুলার নেটওয়ার্ক গড়ে তোলা হয়। মোবাইল ফোন টেকনোলজি যদি আমরা একটু দেখি যে দুইটা চলমান ও একটা স্থির ডিভাইস নিয়ে এই মোবাইল ফোন টেকনোলজি গড়ে ওঠে। চলমান ডিভাইস কোনগুলা? চলমান ডিভাইস হচ্ছে দুইটা মোবাইল ফোন। তার মানে আমি যদি একটা মোবাইল ফোন থেকে আরেকটা মোবাইল ফোনে তথ্য বা ইনফরমেশন আদান প্রদান করতে চাই, সেই ক্ষেত্রে দুইটা মোবাইল লাগবে এবং লাগবে একটি স্থির ডিভাইস। স্থির ডিভাইস হচ্ছে ল্যান্ড ইউনিট। এই যে মোবাইল ফোন টেকনোলজি বা যারা মোবাইল ফোন সেবা প্রদান করে, তারা সমস্ত এলাকাটাকে ছোট ছোট ভাগে ভাগ করে। আমি যদি এখানে একটু ড্র করি, এটা যদি পুরো এলাকা হয়, এই পুরো এলাকাকে তারা ছোট ছোট ভাগে ভাগ করে। এই প্রত্যেকটা ভাগকে বলা হয় সেল এবং এই সেল থেকেই গড়ে উঠেছে সেলুলার শব্দ। যে আমরা মোবাইল ফোনকে যে সেলুলার ডিভাইস বলি, এই সেল থেকেই এই সেলুলার শব্দ এসেছে। এবং এই যে প্রত্যেকটা ছোট ছোট এরিয়া, এই ছোট ছোট এরিয়াতে একটা করে টাওয়ার এবং সাথে একটা করে অফিস থাকে। এই যে এবং অ্যান্টেনা বা টাওয়ার ও অফিস, এইটার সমন্বয়ে গঠিত হয় বেস স্টেশন। আমরা যখন কোনো মোবাইল আমাদের মোবাইল থেকে কোনো ফোন দেই, তখন সেই ফোনটা আগে এই যে যে নির্দিষ্ট এলাকার যে সেল, সেই সেলের যে বেস স্টেশন আছে সেই স্টেশনে যায় এবং সেখান থেকে যাকে আমি ফোন করেছি তার মোবাইলে বা তার যে এলাকা, সেই এলাকার বেস স্টেশনে কলটা ফরওয়ার্ড হয় এবং সেখান থেকে তার মোবাইলে কলটা যায়। এভাবেই মোবাইল ফোন প্রযুক্তি গড়ে উঠেছে। মোবাইল ফোন প্রযুক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জিএসএম, আরেকটা হচ্ছে সিডিএমএ। তো আমরা প্রথমে দেখব জিএসএম। এই জিএসএম এর ফুল মিনিং হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এবং এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল প্রযুক্তি। বিশ্বের প্রায় সব দেশেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়। বাংলাদেশের গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল, রবি এরা সবাই এই জিএসএম সুবিধা প্রদান করে। এটার সুবিধা হচ্ছে যে আমি যদি বাংলাদেশ থেকে গ্রামীণ সিম নিয়ে ইন্ডিয়াতে যাই বা শ্রীলঙ্কাতে যাই, তো আমার মোবাইল নাম্বার চেঞ্জ না করে আমি ওই দেশের যে জিএসএম সেই নেটওয়ার্কটা আমি ব্যবহার করতে পারবো। আমি যদি চাই আমি আমার ফোন দিয়েই আমি আমার বাংলাদেশে ফোন করতে পারবো। এই জিনিসটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল রোমিং বা আন্তর্জাতিক রোমিং বলা হয়। এই যে জিএসএম এটা এসএমএস ও এমএমএস সুবিধা প্রদান করে। এসএমএস মানে হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। এই এসএমএস এ শুধুমাত্র টেক্সট পাঠানো যায়। টেক্সট 160 ওয়ার্ড পর্যন্ত আমরা টেক্সট পাঠাতে পারি। এমএমএস এ আমরা চাইলে টেক্সটের সাথেও ছবি পাঠাতে পারি এবং এখানে চাইলে আমরা 160 ওয়ার্ডের চাইতেও বেশি আমরা লিখতে পারি। তাহলে জিএসএম বলতে আমরা বুঝি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আরেকটা মোবাইল টেকনোলজি হচ্ছে সিডিএমএ, যার ফুল মিনিং হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আমেরিকার কোয়ালকম কোম্পানি এই সিডিএমএ এটা আবিষ্কার করে। এই যে সিডিএমএ এটা একটা নির্দিষ্ট এলাকার জন্য নেটওয়ার্ক। নির্দিষ্ট এলাকা হতে পারে যে কোনো কোনো একটা দেশ হতে পারে বা কোনো একটা শহর হতে পারে বা কোনো নির্দিষ্ট এলাকা হতে পারে। এই সিডিএমএ পদ্ধতিতে নয়েজ একদমই কম থাকে, মানে কথা খুবই স্পষ্ট শোনা যায় এবং সিডিএমএতে পাওয়ার লাগে খুব কম, যে কারণে খরচও খুব কম হয়। এই সিডিএমএ এটাকে গ্রিন ফোনও বলা হয়, গ্রিন ফোন। বাংলাদেশে যে সিটি সেল মোবাইল ছিল তারা এই সিডিএমএ ব্যবহার করত। এখন আমরা বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন সম্পর্কে একটু জানবো। মোবাইলের প্রজন্মকে বা জেনারেশনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 1G, 2G, 3G, 4G এবং 5G। তো প্রথম প্রজন্মের মোবাইল যেগুলা, এগুলা শুরু হয় জাপানে 1979 সালে। জাপানের এনটিসিসি, যার ফুল মিনিং হচ্ছে নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন, তারা সর্বপ্রথম এই সেলুলার ফোন উৎপাদন শুরু করে। এরপর 1981 সালে ফিনল্যান্ড সহ আরও কিছু দেশ যেমন ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এইসব দেশে মোবাইলের নেটওয়ার্কের যাত্রা শুরু হয় এবং এই প্রথম প্রজন্মের মোবাইলগুলোতে অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করা হতো। প্রথম প্রজন্মের ফোনগুলা তুলনামূলক ভারী ছিল এবং এটার আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক স্থাপনের পর ব্যবহারকারী যদি স্থান পরিবর্তন করত,
তাহলে এই নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। এরপর আসে দ্বিতীয় প্রজন্মের মোবাইল। এই দ্বিতীয় প্রজন্মের মোবাইলের যাত্রা শুরু হয় 1991 সালে ফিনল্যান্ডে, এবং এখানে প্রথম প্রজন্মের যে অ্যানালগ সিগন্যাল ছিল সেখান থেকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্কের যাত্রা শুরু হয়। প্রথম প্রজন্মের মোবাইলে প্রচুর পরিমাণে নয়েজ হতো, যেটা দ্বিতীয় প্রজন্মে প্রায় ভয়েসকে নয়েজ ফ্রি করা হয়, এবং এই সময় চালু হয় প্রিপেইড সিস্টেম। এছাড়াও এসএমএস, এমএমএস, ইন্টারনেট সার্ভিস এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল থেকেই চালু হয়, এবং আন্তর্জাতিক রোমিং যে সিস্টেম, সেই আন্তর্জাতিক রোমিং সিস্টেম এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল থেকেই শুরু হয়। এরপর আমরা দেখব তৃতীয় প্রজন্ম বা 3G, এবং এটা যাত্রা শুরু হয় 2001 সালে জাপানে। এই তৃতীয় প্রজন্মের মোবাইলে ভিডিও কল, ই কমার্স, মোবাইল ব্যাংকিং এই ধরনের সুযোগ সুবিধাগুলো চালু হয়, এবং এই সময় যে ইন্টারনেট, এই ইন্টারনেটের ডাটা ট্রান্সফার রেট 2 Mbps এর বেশি। তার মানে 3G-তে ডাটা ট্রান্সফার রেট 2 Mbps এর চেয়ে বেশি। এরপর চতুর্থ প্রজন্ম বা 4G, যেটা যাত্রা শুরু হয় 2006 সালে, এবং এই যে চতুর্থ প্রজন্ম 4G, এটা 3G-র চাইতে প্রায় 50 গুণ বেশি গতিশীল ইন্টারনেট প্রোভাইড করে, এবং এখানে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয় যাকে আমরা আইপি বলে থাকি। এ কারণে ল্যান, ওয়েন, ভিওআইপি, ইন্টারনেট ইত্যাদি সিস্টেম সুইচিং প্যাকেট ডাটার পরিবর্তে প্রোটোকল ভিত্তিক ভয়েস ডাটা ট্রান্সফার করা সম্ভব হয়। পঞ্চম প্রজন্ম বা যেটাকে আমরা বলি 5G, এটার পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়াতে। দক্ষিণ কোরিয়া 2018 সালের অলিম্পিকে এই 5G প্রদর্শনে সফলতা দেখিয়েছে। এইটার পঞ্চম প্রজন্ম বা 5G এর গতি 4G এর তুলনায় অনেক বেশি, এখানে 4K টিভি উপভোগ করা যাবে। তবে 5G সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা যে এটা পরিবেশের ক্ষতি করতে পারে। তাহলে আমরা যদি একটু রিভিউ করি প্রথম থেকে, যে মোবাইল ফোন এটা হচ্ছে একটা তারবিহীন টেলিফোন, যেটা আবিষ্কার করে মার্টিন কুপার 1973 সালে, যে কারণে মার্টিন কুপারকে বলা হয় মোবাইল ফোনের জনক, এবং এই মোবাইল ফোনে রেডিও টেকনোলজি ব্যবহার করে সেলুলার নেটওয়ার্ক গড়ে তোলা হয়। এরপর আমরা দেখলাম মোবাইল ফোন টেকনোলজি, যেখানে দুইটা চলন্ত ডিভাইস এবং একটা স্থির ডিভাইসের সমন্বয়ে এই মোবাইল ফোন প্রযুক্তি গড়ে ওঠে। চলমান ডিভাইস হচ্ছে মোবাইল ইউনিট এবং স্থির ডিভাইস হচ্ছে ল্যান্ড ইউনিট। আর মোবাইল সেবা প্রদানকারী বা সার্ভিস প্রোভাইডার তারা প্রত্যেকটা এলাকাকে ছোট ছোট ভাগ করে সেখানে একটি অফিস এবং একটি টাওয়ার বা অ্যান্টেনা স্থাপন করে, এবং এটার সাহায্যেই আমরা আমাদের যে ফোন কল সেটা করতে পারি। এই মোবাইল ফোন টেকনোলজি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। বিশ্বের সকল দেশেই এই জিএসএম ব্যবহার করা হয়। বাংলাদেশের গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল, রবি সকলেই এই জিএসএম সুবিধা প্রদান করে। এই কারণে আমি দেশের বাইরে গেলেও আমি আমার মোবাইল নাম্বার দিয়েই আমি চাইলে আমার দেশে ফোন করতে পারি। এই জিএসএম এর আরও কিছু সুবিধা হচ্ছে এসএমএস এবং এমএমএস সার্ভিস। এরপর ছিল সিডিএমএ, যার ফুল মিনিং হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এইটা নির্দিষ্ট একটা এলাকার জন্য নেটওয়ার্ক, এবং এটা আবিষ্কার করে আমেরিকান কোয়ালকম কোম্পানি। এই সিডিএমএতে নয়েজ খুব কম হয়, কথা খুব স্পষ্ট হয়, এবং এটাতে পাওয়ার খুব কম লাগে। এই কারণে ব্যাটারির যে লাইফ স্প্যান সেটা বৃদ্ধি পায়। এছাড়াও খরচ খুব কম হয়। এজন্য সিডিএমএ কে বলা হয় গ্রিন ফোন। বাংলাদেশের সিটিসেল এই সিডিএমএ ব্যবহার করত। এরপর আমরা দেখলাম বিভিন্ন প্রজন্মের মোবাইল। প্রথম প্রজন্মের মোবাইলের যাত্রা শুরু হয় 1979 সালে জাপানের এনটিটিসি কোম্পানির হাত ধরে। এরপর 1981 সালে ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে সহ এইসব দেশে মোবাইল ফোনের নেটওয়ার্কের যাত্রা শুরু হয়। প্রথম প্রজন্মের মোবাইলগুলোর সিগন্যাল ছিল অ্যানালগ পদ্ধতির, এবং এগুলো ছিল ভারী। এরপর আমরা দেখলাম দ্বিতীয় প্রজন্ম বা 2G, 1991 সালে ফিনল্যান্ডের যাত্রা শুরু হয়, এবং এখানে অ্যানালগ থেকে ডিজিটাল পদ্ধতিতে যে নেটওয়ার্কিং সেটা শুরু হয়। এবং প্রথম প্রজন্মের মোবাইলে যে নয়েজ হতো প্রচুর, সেই ভয়েসকে নয়েজ ফ্রি করা হয় এবং প্রিপেড সিস্টেম চালু করা হয়। এছাড়াও এসএমএস, এমএমএস, ইন্টারনেট সেবা চালু করা হয়। আন্তর্জাতিক রোমিং পদ্ধতি এই দ্বিতীয় প্রজন্ম থেকেই চালু হয়েছে। 3G বা তৃতীয় প্রজন্ম এটা শুরু হয় 2001 সালে জাপান থেকে। এতে ভিডিও কল, ই কমার্স, মোবাইল ব্যাংকিং এর সুবিধা, কারণ এখানে দ্রুতগতির ইন্টারনেট প্রোভাইড করা হয়। এরপর চতুর্থ প্রজন্ম বা 4G, যার যাত্রা শুরু হয় 2006 সালে, এবং 4G এর গতি 3G তুলনায় প্রায় 50 গুণ বেশি, এবং এখানে ইন্টারনেটের জন্য ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয়। এরপর আমরা দেখলাম পঞ্চম প্রজন্ম, যার পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে দক্ষিণ কোরিয়াতে, এবং দক্ষিণ কোরিয়া 2018 সালে অলিম্পিকে এর প্রদর্শন দেখিয়েছে। এটা 4G তুলনায় অনেক বেশি দ্রুত। এখানে 4K টিভি উপভোগ করা যাবে, তবে ধারণা করা হয় এই 5G এটা পরিবেশের জন্য খুব বেশি সুবিধার না।
এই ছিল আমাদের লেকচার 10-এর প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।